আসসালামু আলাইকুম। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা এক্সেল নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। প্রথমে আমি এই কথাটি বলে নিতে চাই যে আপনারা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি কিছু না কিছু শিখতে পারবেন। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখন আমরা এক্সেলটি কিভাবে নিয়ে আসবো আগে সেটা দেখাই দেই। এই যে স্টার্ট মেনুতে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এই যে এটা টেনে স্ক্রল করে নিচে নিয়ে আসবেন। এই যে মাইক্রোসফট অফিস 2013 এখানে ক্লিক করবেন। এই দেখেন এক্সেল, এখানে ক্লিক করলে এই যে এভাবে চলে আসবে। ব্ল্যাঙ্ক ওয়ার্ডবুকে ক্লিক করলে আপনার এক্সেলটি ওপেন হয়ে যাবে। এখন আমরা এই এক্সেলের একদম জিরো থেকে শেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই পুরাটাকেই বলা হয় উইন্ডো। এই যে এক্সেলের পুরা যে পেজটা এটাকে বলা হয় উইন্ডো, আর এইটাকে বলা হয় হচ্ছে ওয়ার্কশিট। এই যে এইটা যেখানে আমরা কাজ করবো এটাকে বলা হয় ওয়ার্কশিট, আর এইটা হচ্ছে এক একটা সেল। এই যে এগুলো হচ্ছে এক একটা সেল। এমএস এক্সেলে 171,79,86,918টি সেল বা ঘর আছে, আর এগুলো হচ্ছে এক একটি রো। এই যে দেখেন, এই যে এগুলো হচ্ছে এক একটি রো, ঠিক আছে, এক একটি রো। একটি ওয়ার্কশিটে 10,48,576টি রো বা সারি আছে, আর এইগুলোকে আমরা বলে থাকি কলাম। এগুলো হচ্ছে কলাম। একটা ওয়ার্কশিটে 16,384টি কলাম আছে। এখন দেখেন, চলেন শুরু করি। এই যে হোম মেনুতে আমরা কাজ করব। হোম মেনুতে প্রথমে আমি একটা কথা বলে নিতে চাই যে এই যে আপনার এই যে সিরিয়াল, আমি একটা টেবিল অলরেডি তৈরি করে রেখেছি। দেখেন এই যে সিরিয়াল নাম্বার আমি 1 আর 2 বসিয়ে রেখেছি, বাকিগুলো বসাইনি। এখন এটা কিভাবে বসাবো দেখেন, এই 1 আর 2 আমরা এটি সিলেক্ট করে নিয়ে এই যে এখানে যদি টেনে আমার যতটুকু দরকার আমি যদি নিয়ে ছেড়ে দেই, ও আপনি নাম্বারগুলো নিয়ে নেবে। তবে শুধু যদি আপনি 1 লিখে এই কাজটা করেন তাহলে কিন্তু হবে না, 1 এবং 2 দুইটাই লিখতে হবে। এখন চলেন শুরু করি। এই যে হোম মেনুতে যেটা আছে দেখেন, এই যে কপি কাট পেস্ট ফরম্যাট প্রিন্টার। দেখেন আমরা কপি কাট পেস্ট তো সবাই জানি, তারপরেও দেখাই দিচ্ছি। এই যে সিলেক্ট করে যদি কপি করেন তো কপি হয়ে যাবে, কাট করলে কাট হবে। এটা আপনি যেখানে পেস্ট করতে চান সেখানে এনে আপনাকে পেস্ট করতে হবে। আপনি এভাবে পেস্ট করতে পারবেন, আবার এই যে এখান থেকেও এই যে এভাবে পেস্ট করতে পারবেন। কন্ট্রোল ভি দিয়েও পেস্ট করতে পারবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারবেন, আবার কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে পারবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারবেন। এটা হচ্ছে আপনার কিবোর্ডের শর্টকাট। এখন এই যে ফরম্যাট প্রিন্টার, এটা কি দেখেন, আমরা যদি এইটা নর্মালি একটু বড় করে রাখি এই দুইটার তুলনায়, তাহলে এখন এই নেমটাকে এই সেম পজিশনে কিভাবে নিয়ে আসবো। এই দুইটাকে সিলেক্ট করলাম, এই যে ফরম্যাট প্রিন্টার ক্লিক করে এখানে করলাম। দেখেন এখানে ক্লিক করলাম, দেখেন একদম এখন সেম পজিশনে এই যে সিরিয়াল ধরে একদম একই পজিশনে কিন্তু চলে আসলো। এটাই হচ্ছে ফরম্যাট প্রিন্টারের কাজ। এখন আমরা ফন্ট নিয়ে কথা বলবো। প্রথমে আপনার ফন্টটাকে আপনার নিজের ইচ্ছা মতো দিতে পারবেন। আপনি এটা বাংলায়ও লিখতে, এই যে এখানে সিলেক্ট করে বাংলায়ও লিখতে পারবেন, ইংলিশে লিখতে পারবেন, বা এটা এই যে দেখেন এখানে ক্লিক করলে এই যে অনেক ক্যাটাগরি ফন্ট আছে, এগুলো আপনি এখান থেকে বেছে নিয়ে ইচ্ছা মতো কিন্তু লিখতে পারবেন, করতে পারবেন। এবারে এই যে এটা আপনি যদি একটু বড় করে লিখতে চান, এই যে দেখেন বড় করতে পারবেন, ছোট করতে চাইলে ছোট করতে পারবেন, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এখন যদি আপনি অল্প অল্প করে ছোট বড় করতে চান তাহলে এই যে দেখেন, এই যে একদম অল্প অল্প করে কিন্তু বড় হচ্ছে, আবার এইখানে প্রেস করলে অল্প অল্প করে ছোট হচ্ছে। এখন দেখেন এই যে নিচে বোল্ড, আন্ডারলাইন, ইটালিক, এই যে বিতে যদি আপনি ক্লিক করেন বোল্ড হয়ে যাবে, আন্ডারলাইনে ক্লিক করলে আন্ডারলাইন হবে, ইটালিকে ক্লিক করলে ইটালিক হবে, আন্ডারলাইনে ক্লিক করলে আন্ডারলাইন হবে। এই যে আন্ডারলাইন হয়ে গেছে। এখন এগুলো আমাকে তুলতে গেলে আবার ঠিক একইভাবে আপনাকে আন্ডারলাইনে ক্লিক করলে আন্ডারলাইন উঠে যাবে, ইটালিকে ক্লিক করলে ইটালিক উঠে যাবে, বোল্ডে ক্লিক করলে বোল্ড উঠে যাবে।
এভাবে আপনারা করতে পারবেন। আবার দেখেন এই যে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে বর্ডারটা কি দেখেন, আমি এখানে যদি কিছু লিখি, দেখেন এখন এটাকে যদি আমি বর্ডার করতে চাই, এই যে দেখেন এখানে ক্লিক করলাম, এই যে বটমে যদি ক্লিক করি, এই যে দেখেন হয়ে গেছে। এখন যদি আমি আবার এটাকে টপে যদি ক্লিক করি, এই দেখেন টপে বর্ডার হয়ে গেছে। আবার এটাকে যদি আমি এখন লেফটে ক্লিক করি, লেফটে দেখেন হয়ে গেছে। যদি আমি এটাকে এই যে রাইটে ক্লিক করি, দেখেন রাইটে দেখেন পুরোটাই বর্ডার হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে ধরেন এই যে এখানে ক্লিক করে যদি অল বর্ডার দিয়ে দেই, দেখেন অল কিন্তু বর্ডার হয়ে গেছে। এখন আপনারা এভাবে বর্ডারের কাজটা করতে পারেন। এখন দেখেন এই যে আপনার এই কালারটা, আপনি যদি এটার ব্যাকগ্রাউন্ডে কালারটা চেঞ্জ করতে চান, এই যে থিম কালার, দেখেন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখছেন আপনার কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন যদি আপনি যে এই লেখার কালারটা, ফন্টের কালারটা চেঞ্জ করতে চান, এই যে দেখেন কালার কিন্তু এই যে চেঞ্জ হচ্ছে, দেখছেন এই যে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখেন আমাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, আমি পুরোটা সিলেক্ট করে দেখাচ্ছি। এই যে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এভাবে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন। এখন আমরা শিখব হচ্ছে অ্যালাইনমেন্টে দেখেন আমি যদি এই লেখাটাকে এই যে দেখেন উপরে তুলতে চাই, উপরে উঠবে, এখানে চাপলে মাঝখানে হবে, এখানে চাপলে নিচে চলে আসবে। ঠিক একইভাবে দেখেন এখানে চাপলে আপনার সাইড হবে, এটা মিডিলে হবে, এটা হলে এই পাশে যাবে। আমরা সাধারণত মিডিলেই রাখার চেষ্টা করি, এরকম সব লেখাগুলোই এই ক্যাটাগরিতে লেখা যাবে। এখন যদি আমরা এই যে এখানে এটাতে ক্লিক করি, দেখেন পজিশনগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেন অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আরো অপশন আছে, দেখেন এই যে এগুলো আপনি ইয়ে করে আপনি সিলেক্ট করে করে চেঞ্জ করে নিতে পারবেন। যদি আপনার প্রয়োজন আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। এখন মনে করেন এই যে দুইটার মাঝখানে এই যে দাগটা, এই যে এটা আছে, এটা আমার দরকার নেই, আমি টোটালটা যোগ করব। তাহলে কিভাবে করবেন দেখেন, প্রথমে এটা সিলেক্ট করে নেবেন, এই যে মার্জিন সেন্টার এখানে ক্লিক করবেন, করে এই যে এখানে ক্লিক করবেন, দেখেন এটা কিন্তু চলে গেছে, দাগটা কিন্তু আর নাই। এখন এখানে আপনি কি লেখা লিখতে পারবেন, আপনি টোটাল লিখে এখানে যোগ করতে পারবেন কিন্তু। এখন দেখেন জেনারেল, আপনি এটাকে ক্লিক করে এটা আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর সাধারণত জেনারেলে থাকে, আপনি যদি নাম্বারে ক্লিক করেন নাম্বার হয়ে যাবে। এখানে আরো আছে দেখেন কারেন্সি হয়ে গেল। এই যে দেখেন আপনি যে ডেট করেন, দেখেন এটা কিন্তু ডেটে পরিণত হয়ে গেছে। আপনি এখানে যেটা চান টাইম, দেখেন দেখেন এটা কিন্তু আপনার ডেটে পরিণত হয়ে গেছে। এটা যদি আপনি টাইমে চান, শর্ট ডেটে চাইলে শর্ট ডেট হবে, লং ডেটে চাইলে লং ডেটে হবে। টাইম যদি চান দেখেন টাইমে পরিণত হয়ে গেছে। এই যে এইভাবে আপনি এখান থেকে সিলেক্ট করে আপনার ইচ্ছা মতো এটা করে নিতে পারবেন। এখন যদি আপনি এটাকে এই যে দেখেন ইউনাইটেড স্টেট, তারপর ইউনাইটেড কিংডম, এখানে কিন্তু বিভিন্ন টাকার বা ইউরোর যে আপনার ইগুলা চিহ্নগুলো আছে এখানে আছে, এখান থেকে আপনি এগুলো সিলেক্ট করে নিতে পারেন। তারপর পার্সেন্টেজ অ্যাড করতে পারবেন, কমা অ্যাড করতে পারবেন, তারপরে এই যে এটাই অ্যাড করতে পারবেন আপনার কত পয়সা বা কতই এগুলো করতে পারবেন, এই যে এখানে করতে পারবেন, এভাবে আপনি করতে পারবেন এখান থেকে। এখন আমরা দেখব সেলস। দেখেন সেলসটা কি, আপনি যদি এখানে মনে করেন আমার এখানে একটা র দরকার, তাহলে আপনি এই ইনসার্টে ক্লিক করে সেল এই যে সেলস ডাউনে রাখবে না রাইটে লাগবে না মানে কোথায় লাগবে, আপনার এখানে যদি সিলেক্ট করে নৌকা করে দেন, এই যে দেখেন একটা র কিন্তু অলরেডি এখানে তৈরি হয়ে গেল। এখন যদি আপনার এটার প্রয়োজন না হয় তাহলে যে ডিলেট সেলসে ক্লিক করলে এই যে দেখেন এটা কিন্তু আবার ডিলেট হয়ে গেল। আবার এইভাবে যদি আপনার মনে করেন আমি এটাও আমি রাখবো না, তাও কিন্তু আপনি ডিলেটে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। এখন দেখেন আমরা ফরম্যাটের কাজটা শিখি। এই যে ফরম্যাটে যদি আমরা ক্লিক করি, দেখেন র হাইট, এটার হাইটটা কত, আপনি যদি এখানে 42-এর জায়গায় যদি 52 দেন, দিয়ে ওকে করেন, এই যে দেখেন অনেকখানি কিন্তু বেড়ে গেছে এটা। আবার দেখেন এটা যদি আমরা আগের ইয়েতে ফেরত আনতে চাই, তাহলে এখানে ক্লিক করলে আবার এই দেখেন আগের মতো একদম সুন্দর একটা হয়ে গেল। এখন যদি কলাম ক্লিক করে এই যে ইনসার্ট করলাম, 15 জায়গা যদি আমি 20 দেই, ওকে করি, দেখেন কলামটা কিন্তু আমার কি বেড়ে গেল। আপনার যদি মনে করেন যে আমার একটা এই কলামটা আমি একটু বাড়াবো, তাহলে কিন্তু কলামটা বেড়ে গেল।
এভাবে কিন্তু আপনি বাড়াতে কমাতে পারবেন। আবার যদি মনে করেন যে না আমি এভাবে কমাবো বাড়াবো, তাও কিন্তু এই দেখেন বাড়ানো কমানো যাবে, আপনি কিন্তু করতে পারবেন, এই যে এভাবেও করতে পারবেন। তবে এর চেয়ে ওইটা বেটার হবে, কারণ ওখানে আপনি যখনই ওটার মাপটা আপনার অ্যাকুরেট হবে, কিন্তু এই মাপটা কিন্তু আপনার অ্যাকুরেট হবে না। তাই আমাদের এই ফর্মেট থেকে করে দেওয়াটাই সবচেয়ে বেশি বেটার। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ভিডিওটির দ্বিতীয় পার্টে আমরা বাকি অংশটি করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।